বনমালা দুলায়ে তমালে কাজল মেঘে শ্যামতুলি ফুলায়ে বনে চলে বনমালী বনমালা দুলায়ে তমালে কাজল মেঘে শ্যামতুলি ফুলায়ে বনে চলে বনমালী। ললিত মধুর ধামে কভু চলে কভু থামে ললিত মধুর আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে ভয়ের শেষের ঢোক ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে। আমার ক্লান্ত মন ঘরে খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন ঘরে ভরা আমার ঘেরা থাকার সুর রোদ ডাকতো আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বিসর্জিতা সুর বেঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি এসে শুধু তোমায় ভালোবেসে।
জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। বলছি তোমার ক্ষতি জীবনের অপরিণতি পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলছি তোমার ক্ষতি জীবনের অপরিণতি পার হয় তোমাকে
তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বাদ হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে জীবন
পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা খালো নীল গগনের ললাট খালি চন্দনে আজ মাথা বাড়ি বনের হংস মিঠু মেলেছে আজ পাখা পাড়ি জাতের কিশোর নিয়ে ধরাই শশী ছড়াও গিয়ে ইন্দ্রতনির কোন রবনী বাসন প্রদীপ জালো। নমস্কার, গধূলির অস্তরাগে রাঙা এই স্বর্ণালী আলোকজ্জ্বল সন্ধ্যায় শ্রীমতী সুমিতা বৈরাগীদের পরিকল্পনা ও পরিচালনায় মুনলাইট কনসার্টের ৬০তম শুভ জন্মদিনে আজকের এই জলসাঘরে উপস্থিত সকল মাননীয় ব্যক্তিত্ব, সকল সম্মানীয় শিল্পীবৃন্দ এবং সকল সম্মানিত দর্শকবৃন্দকে রবিরাগিনীর শ্রদ্ধেয় স্যার শ্রী সুভাষিস সাহা মহাশয় এবং সকল শিল্পীবৃন্দের তরফ থেকে একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক প্রীতি উজ্জ্বল ভালোবাসা জানাই। Yeah.
কিছু বক্তব্য রাখেন। আমরা রয়েছে আমার সাথে, আমার পাশে, আমার সঙ্গে, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল। আর সামনে যারা রয়েছে বসে তাদের জন্য, সকলের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা। আর তোমাদের সঙ্গে ভালোবাসা আছে বলে আজ আমার এখানে আসা। আজকে কথা বলতে গেলে মুখে আসে না ভাষা। কেন বলি? মুখে নাই তো ভাষা। তার কারণ আজকে আমাদের কলকাতা যে বিষয় নিয়ে ভীষণভাবে, শুধু কলকাতা না, বিশ্বজুড়ে যেভাবে ক্লান্ত হয়ে রয়েছে প্রতিবাদী মিছিল, সেই তার কথা ভাবতে গেলে তখনই মনে হয় যে মুখে আসে না কোনো ভাষা। আমি কথা বলবো কোন ছলে? কারণ কথা বলতে গেলে চোখ ভরে চোখের জলে। বড় বেদনাদায়ক, বড় কষ্ট নিয়ে আমরা চলেছি এই জগৎ সংসারে। তাই ভাষা নাই মুখে, আমি কথা বলবো কোন সুখে? আনন্দ নাই, নিদ্রা নাই, বহু মানুষের মুখে তুলতে হবে মুনলাইট, চাঁদের আলো। এই চাঁদের আলোতে সুমিতা মা আমাকে আসতে বলেছে। আমি এসেছি নানান ব্যস্ততার মধ্যে। আজকে আমাদের তর্পণ ক্রিয়া ছিল। আমরা সমস্ত সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ মিলে আমাদের যে তিলোত্তমাকে নিয়ে এত কাণ্ড চলছে, এত কষ্ট চলছে, তার আত্মার শান্তির প্রার্থনা করে এলাম। রাস্তায় অনেকগুলি মিছিল, আমার গাড়ি দেখে আমাকে দাঁড় করাচ্ছে, আমাকে সেখানে একটুখানি তাদের সঙ্গে হাঁটতে হচ্ছে, যেতে হচ্ছে প্রতিবাদী মিছিলে। সংযোজন হতে হচ্ছে, কারণ এই দায়িত্ব, এই কর্তব্য আমাদের সকলের। এই বেদনা টবের কাছে অনেকদিন পর একটু জল পড়লে কিছুক্ষণ পর গাছটি যেরকম তরতাজা হয়ে যায়, হৃদয়টা, মনটা গানটি শুনে এরকম তরতাজা হয়ে গেল। মনে হলো হ্যাঁ,
এখন আমরা আছি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে থাকবো। প্রতিবাদ থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, তারই মধ্যে আনন্দটাও রাখতে হবে। জয় অ্যান্ড ওয়ার ওপেন ফাইন এ ক্লদিং ফর দ্য সোল ডিভাইন। আমাদের সোলকে সুন্দর করে রাখতে হবে, জয় আমাদের হতেই হবে। তাই আজকে মুনলাইট, চাঁদের আলো, চাঁদের আলোতে খুব সুন্দর আমার পাশে যে গুণী সুমিতা মাকে পেয়েছি, এরকম পাওয়াটাও কিন্তু একটা ভাগ্য। একই সঙ্গে তার নানাবিধ কর্মকাণ্ড, তার সঙ্গে যারা তাকে সাহায্য করছে, তাকে যারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলছে, তাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। আর আমাদের এই সুমিতা মা, কত গুণ তার মধ্যে। সে ছাত্রছাত্রীকে, মানুষকে গড়ে তোলে, ছাত্রছাত্রীকে পড়ায়, বিউটিশিয়ানের কাজগুলোকে শেখায়। এটা বড্ড দরকার, কারণ সমাজে এটাও ভীষণ বড় একটা পাঠ। এছাড়া গান শেখাচ্ছে, গান যে আনন্দ দেয় প্রাণকে, তাই সেই গান শেখাচ্ছে, গানের অনুষ্ঠান করছে। সোশ্যাল তোমরা ভালোবেসেছো, এমনি করে আমাদের তো দুঃখের সঙ্গেও এগিয়ে যেতে হবে, কষ্টের সঙ্গেও পথ চলতে হবে। কারণ আমরা তো মানুষ, তাই জন্য আমাদেরকে এই যে মানুষের হুঁশ চলে গেছে, সেই হুঁশ ফেরানোর জন্য আমাদের চারিদিক থেকে এগিয়ে চলতে হবে। যার যত গুণ আছে সেই গুণকে একত্রিত হয়ে মানুষের মাঝে হুঁশ আনবার জন্য আমাদেরকে এগিয়ে চলতে হবে। কারণ আমরা সকলে ভালো থাকতে চাই, সকল পরিবারকে ভালো রাখতে চাই। সকল পরিবারকে ভালো রাখতে গেলে একে অপরের হাত ধরে আমাদের চলতে হবে। আর আমাদের সবসময় বলতে হবে, ওম সত্যম শিবম সুন্দরম নারায়ণমা বলে হিমেনালব্ধ। আত্মবল দরকার, প্রত্যেকের মধ্যে আত্মবল দরকার। তোমাদের মধ্যে আত্মবল আছে বলেই তোমরা এত সুন্দর অনুষ্ঠানে আসছো, গান শোনাচ্ছ, কবিতা শোনাচ্ছ, সবকিছুর মধ্যে অংশগ্রহণ করছে। আর এই আত্মবলের প্রতীক হলেন আমাদের সুমিতা মা। এই আত্মবলের প্রতীক যাকে দেখলেই আত্মবল বাড়বে। সেই জন্য বেশ আমি আর বেশি করছি না, কারণ তোমরা যে আজকে দিনে ওনাকে আমি পেয়েছি। আমার এরকম বহু মানুষের সাথে থাকার সৌভাগ্য, এটা কাজ করার জন্যই আমার বহু মানুষের সাথে আজকে আমি যেতে পারছি, হাঁটতে পারছি। এটা আমার কাছে পরম পাওয়া। এবং এই আশীর্বাদ যার প্রত্যেকের থেকে পাই, যতদিন বাঁচবো আপনাদের সকলের সাথে বাঁচবো, একসাথে কাজ করব, আনন্দের সাথে কাজ করব এবং সকলকে এক ছাতার তলায় ধরে রাখবো। হিংসা বা বিভেদ ভুলে আমরা সবাই একই মন্ত্র বলতে আমাদের একটাই মন্ত্র, ভালোবাসার মন্ত্র। এই ভালোবাসার মন্ত্রে আমরা সবাইকে বেঁধে রাখবো। সবাই রাখবে তো? কি ব্যাপার, সবাই বলো রাখবে তো? একটা মন্ত্রে আমরা সবাই থাকবো। আজকে সেই শুভ মন্ত্র, আমাদের সেই শুভ মন্ত্রের ঘরে আমরা কেকটা কাটবো। সবাই হাততালি দিয়ে আমাদের সম্বোধনা দেবে। Happy birthday. হাততালি এত সীমিত কেন? আগে মাটি, হ্যাঁ চলে এসেছি আজকে ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে। তো আমরা মুনলাইট কনসার্ট কালচারাল গ্রুপের অ্যাডমিন সুমিতা বৈরাগীদের সাথে একটু কথা বলে নেব যে আজকে
আজকের এই অনুষ্ঠানটার কি তাৎপর্য আছে? নমস্কার, প্রথমেই জানাই মুনলাইটের কনসার্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানটা মূলত আমরা যেটা করে আসি, আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবে সোশ্যাল কিছু কাজ রাখি এবং আজকের অনুষ্ঠানটার মাধ্যমে আমরা যে অর্থ যেটুকু আমরা পেয়েছি সেটা আগামী সেপ্টেম্বরের তারিখটা বলে দেবো, সেই তারিখে আমরা একটা অনুষ্ঠান রাখবো অনাথ বাচ্চাদের ওপর। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং আমরা তো সংস্কৃতি জগতে গান বাজনা তো সকলেই করি, গান বাজনা রাখি এবং তার মাধ্যমে যদি কিছু ভালো কর্ম করতে পারি সেটাই আমাদের কাছে বড় পাওনা এবং আমি সেটাই রাখি। আগের বছরও করেছিলাম, এবছরও রাখবো অনাথ শিশু এবং বিভিন্ন রকম কাজ যেগুলো ভালো কিছু কর্ম করার জন্য আমি চেষ্টা করি, সেটাকেই রাখার জন্যই আমার আজকের এই মূলত অনুষ্ঠান। আর এটা 6 বছরের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা তো আমরা শিল্পী সংগঠনরা সবাই বছর হয়ে গেল, অনেকগুলো বছর, 6 বছর হয়ে গেল, অনেক বছর। অনেক বড় বড় ব্যক্তিত্ব মানুষ আমার অনুষ্ঠানে আসেন, কল্যাণ সেন বরাট, আজকেও যারা আসবেন অনেকেই এখনো এসে পৌঁছননি, খনামা, বিভিন্ন অনেকেই আমার বিশেষ অতিথি আসনে থাকেন। আমি এই অনুষ্ঠানটা মূলত আমাদের অনুষ্ঠানটা রাখার উদ্দেশ্য একটাই হচ্ছে পুজো। এটা আমাদের কাছে সঙ্গীত একটা পুজোর মতো এবং এই পুজোটাকেই আমি তুলে ধরি আমার কর্মের মাধ্যমে, আমার সোশ্যালের মাধ্যমে এবং গান তো আছেই। একটা কথা তো বলতেই হয় আমাদের যে গান আমাদের জীবনের একটা সাধনা এবং এই সাধনা ছাড়া আমরা এগোতে পারি না এবং যারা গানের লোক, যারা গানের শিল্পী, তারা সবসময় এটার মধ্যেই আমরা মগ্ন থাকি। আমি আজকের এটা বলেই আজকের কথা শেষ করব। তার আগে একটা লাইন আমি গানের আচ্ছা বার্তা হচ্ছে একটাই, যেটা আমরা তো সবাই সংস্কৃতি গান বাজনা করি, কিন্তু তার মাধ্যমে যদি কিছু মানুষের জন্য যদি কিছু কাজ করা যায় সেটাই থেকে যাবে এবং সেটাই আগামী দিনে প্রজন্মকে আরো কিছু কর্ম করার জন্য সুবিধা দেবে। এবং আমি চাই শিল্প সংগঠনরা এভাবে কাজ করুক যাতে তাদেরও কিছু উপকার, যারা কিছু দুস্থ মানুষ আছে তাদের জন্য কিছু উপকার করা, সেটা আমরা চাইবো। এইভাবে সংগঠনটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। আমার সাথে আমার প্রেসিডেন্ট আছে এবং ভাইস প্রেসিডেন্টও আছেন, আর আমার অনেক শিল্পী বন্ধু আছে। আজকে আমি যে লাইনটা দিয়ে গানের একটা কথা বলি, আমার না বললেই নয়, সেই গানটি আমি করব। একটা লাইন যে আমাদের জীবনে গানটাই তো সব, তাই গানটা একটা গান আমি রাখছি। গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। আজকের এই অনুষ্ঠানটা যেটা আমরা করছি, আমার ক্ষেত্রে আমি মনে করি এটা আমার কাছে একটা সাধনা। সবাই আমরা মিলন ক্ষেত্রে রয়েছি এবং এই জায়গাটাকে আমি আরও এগিয়ে নিয়ে যাব। আমি তো সাংবাদিক হিসাবে অনেকেই চেনে, আজকে আমি এই জায়গাটা আজকে মুনলাইট সৃষ্টি করেছি সকল যারা শিল্পী আছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করব বলে এবং এক ছাতার তলায় সবাই থাকবো, হিংসা বিভেদ ভুলে আমরা সবাই একসাথে চলবো, এটাই আমার ইচ্ছা। আগামী প্রজন্মকে এটাই বলে যাব। অনেক ধন্যবাদ। ভালো লাগছে। আমরা সকলে খুব বেদনাহত হয়ে রয়েছি বেশ কিছুদিন ধরে, সকলেরই জানা আছে। তা সত্ত্বেও একটু তো শ্বাস নেওয়ার দরকার হয়, এটা তো প্রাণ সঞ্চারের দরকার হয়। সেই জন্য এত সুন্দর অনুষ্ঠান মুনলাইট, আমি বলি চাঁদের আলো। শুধু চাঁদের আলো নয়, তার চেয়ে বলা ভালো চাঁদের হাট বসেছে এখানে। এত সুন্দর সুন্দর এখানে দেখছি ছোট ছোট মান্তপন্ত ছেলেমেয়েরাও খুব নাচের জন্য সেজেছে। সময়ের অভাবে আমি নিজে থাকতে পারছি না, কিন্তু সকলকে নিয়ে সকলের মাঝে আমি রয়েছি। আমার কিন্তু খুব ভালো লাগছে অনুষ্ঠানটি, সুন্দরভাবে অনুষ্ঠান। এই সুমিতা মা, তার গুণের তুলনা হয় না। সে সর্বদিক থেকে সুন্দরভাবে একটা আদর্শ মা, আদর্শ
কর্মের মা, কি সুন্দর সব কাজগুলো করছে। তারই মধ্যে এই গান পরিবেশন করা, গানের অনুষ্ঠান করা, নানাবিধ সমাজ সেবা করা, নানাবিধ কাজ করা, সঞ্চালন করা, সুন্দর কথা বলা, তাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তার আকর্ষণে শতেক কাজের মধ্যেও আমি এখানে চলে এসেছি। আমার খুব ভালো লাগছে, কারণ সকল মানুষকে নিয়ে আনন্দ করা এটা ভীষণ জরুরি, ভীষণ দরকার। সকলের মুখে গান শুনছি, সুন্দর সুন্দর কবিতা, গান শুনে ভরে যাচ্ছে আমার প্রাণ। খুব ভালো লাগছে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। সকলের চৈতন্য হোক, সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সকলের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। শুধু মুনলাইট কনসাল্ট কালচার গ্রুপের কর্ণধার নয়, উনি একজন ভালো সাংবাদিক এবং সমাজসেবী এবং সুন্দর গানও গায়। ওনার গান নিশ্চয়ই আপনারা শুনেছেন কি যাই না, তো এবার শুনবেন। সুনিতা বৈরাগী মহাশয়কে আমরা গান গাওয়াবো। নিশ্চয়ই, অবশ্যই। আচ্ছা, প্রেসিডেন্ট আজকে যিনি আছেন তার সাথে একটু কথা বলে নেব। আমাদের এই অলরেডি ম্যাডাম তো বলে দিলেন যে আমাদের লক্ষ্যটা কি। বিভিন্ন এই কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও মানুষকে, নতুন নতুন মানুষকে জাগরণ করা, এটাই সব থেকে বড় জিনিস। আর দুস্থদের সাহায্য আমরা তো করেই থাকি, তার সাথে সাথে কালচারাল প্রোগ্রামেও বিভিন্ন ধরনের গান, এখানে আপনারা এখন বিভিন্ন ধরনের গান শুনছেন। এছাড়া আরও অনেক ধরনের আর্টিস্টের পরে আছে, তারা এসে গাইবে এবং নাচও দেখলেন। এই যে কালচার, আমাদের যে কালচার আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল, সেইটাকে আবার জনসাধারণের মধ্যে তুলে ধরা, এটাই আমাদের লক্ষ্য। অনেক ধন্যবাদ আপনাকেও।